এদের লাজ লজ্জা বলে কোনো জিনিস আছে নাকি? সবসময় এ দিচ্ছে না, ও দিচ্ছে না, সে দিচ্ছে না, বাইরে বড় বড় কথা। ক্ষমতা থাকে যদি হকের টাকা হয় জনস্বার্থে মামলা করুন হাইকোর্টে এসে। আপনি তো হাজার হাজার লয়ার দাঁড় করান, প্রচুর লয়ারের সাথে আপনার কারে করছেন না কেন? আপনি নিজেও জানেন সত্যি কথা, যেটা বলছেন মিথ্যে কথা বলছেন। তৃণমূল মিথ্যে কথা বলার পার্টি, তৃণমূলের নেতা এরা মিথ্যেই বলে। ভোট আসলে হাতে লাগে, পায়ে লাগে, মাথায় লাগে, এটা ওনার ক্যারেক্টার, এটা ক্যারেক্টারের মধ্যে পরিণত হয়েছে। তৃণমূল যারা করে তাদের লাজলজ্জা বলে কোনো জিনিস হয় না। চুরি, জোচ্চুরি, নাটক, মিথ্যে কথা, মহিলাদের তুলে নিয়ে যাওয়া, নির্যাতন, এটা তৃণমূল যারা করেন তাদের ক্যারেক্টারের মধ্যে পড়ে। ক্ষমতা যেদিন যাবে, আজ না হোক কাল, সেদিন যে কি বুমেরাং হবে যারা করেন তারা বুঝতে পারবেন। আর এই ছোট ছোট শাহজাহান যারা আছেন না বিভিন্ন এলাকাতে, তাদের অবস্থাও খুব ভালো হবে না ক্ষমতা যেদিন যাবে। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তো তৃণমূল অনেক দিন ধরেই সরব। তো বাইরে ডায়লগ না মেরে গরিব মানুষগুলো যে টাকাটা পায়নি তার জন্য তো অভিষেক ব্যানার্জি নিজেও হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা করতে পারেন। যে মানুষটা পেনশন পান না তাকে হাইকোর্টে এসে মামলা করতে হয় যে আমি পেনশন পাই না। যে মানুষটা সরকারি কোনো প্রকল্প থেকে বঞ্চিত হন তাকে এসে হাইকোর্টে মামলা করতে হয়। তো জনস্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মামলা করতে পারেন হাইকোর্টের কাছে যে কেন্দ্র সরকারের থেকে আমরা বঞ্চিত, আমরা অর্থনৈতিক সুবিধে বা যে যেগুলো পাচ্ছি না, জনস্বার্থে করতে পারেন। তো তিনি মামলা করেন নিজের প্রোটেকশন নেওয়ার জন্য। রাজ্য সরকারের প্রকল্পগুলো কি তৃণমূল তার নিজের প্রকল্প বলে মনে করছে? হ্যাঁ, এমন হাবভাব করছে যেন মাসের মাইনে, মন্ত্রীর মাসের মাইনে দিচ্ছে আর নিজের বাড়ির থেকে টাকা দিচ্ছে। যদি বুঝতাম যে ওই কালীঘাটের যে প্রপার্টিগুলো আছে জনগণের নামে করে দিয়েছে ওই হরিশ মুখার্জি স্ট্রিটে, তাহলে বুঝতাম। হকের টাকা দিচ্ছে, দানপত্র দিচ্ছে না, হকের টাকা দিচ্ছে, জনগণের মানুষের হকের টাকা দিচ্ছে, এটা বুঝতে হবে। দান ছত্তর করছে না, হকের টাকা দিচ্ছে। না দিয়ে দেখুক না, না না, না দিয়ে দেখুক না, না দিয়ে দেখুক না, বিরোধী দল যারা করছেন তাদেরকে না দিয়ে দেখুক না। দেশে তো আদালত আছে। ওই যে মাফলার গেছে না, হাওয়াই চটিকেও যেতে হবে। মাফলার আছে, মাফলার গেছে, হাওয়াই চটিও যাবে। না দিয়ে দেখুক না ক্ষমতা। বিচারিতা কিসে? হকের টাকা দিচ্ছে না দান ছত্তর টাকা দিচ্ছে? মানুষের হকের টাকা দিচ্ছে, এটা অধিকারের টাকা দিচ্ছে। এই জনগণের কাছে আবেদন করব, তৃণমূলকে ভোট দেবেন না, যাকে খুশি ভোট দিন। তৃণমূলকে যদি আপনারা ভোট না দেন, চুরি আটকাবে। চুরি আটকেলে এই যে আপনারা সরকারি প্রকল্পের টাকা আপনারা অনেক বেশি তার বেনিফিট আপনারা পাবেন। বাংলার বাঘ বেড়াল হয়ে হাইকোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে বারবার দৌড়োয় যে আমাকে প্রোটেকশন দাও যাতে অ্যারেস্ট না করে। এই হলো বাঘের ক্যারেক্টার। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে দুটো কারণে। একটা হচ্ছে হলো ভোটে এবারে 42টা সিটে মমতা ব্যানার্জি ম্যাক্সিমাম সিটেই হারবে। দ্বিতীয় কথা হচ্ছে হলো যে যদি কেন্দ্রীয় এজেন্সি ডাকলে তৃণমূলের লোকজন গিয়ে ওনার নামটা বলে আসে, তাই জন্য ভয়ে উনি এই কথা বলছেন যে হ্যাঁ, সেই জন্যই তো তিনি শিখিয়ে দিচ্ছেন যে ভোটের প্রচারে ব্যস্ত আছে। উনি ভয়ে আছেন যে ভোটে হেরে যাবেন, আর এরা যদি যায় গিয়ে না ওনার পরিবার আর ওনার নামটা না বলে আসে। অনেকেই বলে এসেছে আমরা জানি, এবার বাকিরাও যদি বলতে থাকে তাহলে তো অনেক চাপ হয়ে যাবে, বেল টেল পাওয়ার ব্যাপার আছে। সেই জন্য আগে থেকে কর্মচারীদের বা যারা তৃণমূলে চাকরি করছে কর্মচারীদের বলে রাখলো যে আপনারা যাবেন না, কিন্তু এটা করে কিছু হবে না। মাফলার গেছে, হাওয়াই চটি যাবে। জনগণের কাছে আবেদন করব যে আপনারা তৃণমূলকে ভোট দেবেন না। যত সরকারি প্রকল্প আছে যদি চুরি আটকানো যায় আপনাদের প্রত্যেকের বেনিফিট হবে, এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন সরকারি প্রকল্প থেকে আপনারা কি পরিমাণ বেনিফিট এতদিন অবধি মিস করছিলেন। কুণাল ঘোষ তৃণমূলে চাকরি করেন, আপনার যে মালিক আছেন তাকে বলুন না জনস্বার্থে আসতে। না না, বৈষম্যমূলক আচরণটার বিরুদ্ধেই তো জনস্বার্থে আদালতে আসুন। আপনার সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, তো সাধারণ মানুষ কোথায় যাবে? রাজনৈতিক দল, বিরোধী দল তো আদালতে আসে, আপনারা আসেন না কেন? আপনাকে টাকা দিচ্ছে না, আপনাকে
রাইট টু লাইফ ভায়োলেশন করছে, আপনাকে পেনশন দিচ্ছে না, আপনাকে ফেসিলিটি দিচ্ছে না, তো আপনি আদালতে আসুন, আপনি সুপ্রিম কোর্টে যান। যখন ভেতরে চলে গেছিলেন বলেছিলেন মমতা ব্যানার্জি বেনিফিশিয়ারি সারদার, তখন আদালতে বলেননি বেল পাওয়ার জন্য? তা নিজের জন্য বলেছেন, দেশের জন্য, জনগণের জন্য নয়। এদের ক্যারেক্টার এটা। পশ্চিমবাংলায় একবার ত্রিপল চুরি নিয়ে কি একটা হয়েছিল না, যখন এর আগে ঝড় হয়েছিল? এটাও তদন্ত করে দেখা দরকার, এটাও তদন্ত করে দেখা দরকার। এই যে বঞ্চনার শিকার হচ্ছে ডিজাস্টারে, এই টাকাগুলো চুরি হচ্ছে কিনা। বাংলাতে প্রত্যেকটা সেক্টরে তৃণমূল যেখানে ক্ষমতায়, প্রত্যেকটা সেক্টরে চুরি হয়েছে। মানুষ পাবে কি করে? কেন্দ্রের টাকা থ্রু ডিএম, কেন্দ্রের টাকা তো আর মানুষের কাছে ডাইরেক্ট ঢুকে যায় না, একটা পদ্ধতিতে ঢোকে। এমনি এমনি ঢুকে যায় না যে কেন্দ্রের টাকা আসলো আর হা করে এসে হাতের মধ্যে পেয়ে গেল, এটা প্রসেস নয়। একবার রাজ্যের যে টাকাগুলো, রাজ্যের কোষাগারের যে টাকাগুলো, সেগুলো চুরি হচ্ছে, তদন্ত হওয়া দরকার। আর এই যে বড় বড় বাতেলা মারছে, এটাকে আরেক রাউন্ড। আমার মনে হয় সিবিআই ইডি তদন্ত করা উচিত এইটার, এর এত ইন্টারেস্ট কেন? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পৌঁছলেন, পৌঁছনোর পর ওখানকার মানুষ ত্রাণটা পেল কিনা সেইটা দেখা দরকার। এটা নিয়ে রাজনীতি করার কোনো বিষয় না। মানুষ ত্রাণটা পেল কিনা সেইটা দেখা দরকার ছিল উত্তরবঙ্গের মানুষের, এই যারা যারা তৃণমূল করেন তাদের, যারা যারা তৃণমূল করেন তাদের। এখন এই ত্রাণটা দিতে গিয়ে নেতাদের পকেটে কতটা ঢুকলো সেটা তদন্ত হওয়া দরকার। লজ্জা থাকলে এই ধরনের কথা বলবে। আপনার দেখার দায়িত্বটা কি? যেখানে আপনি তো তৃণমূল কংগ্রেস করেন, যে মানুষ ত্রাণটা পেল কিনা সেইটা তো আগে দেখতে হবে। আপনি এখানে রাজনীতি কি কে কি করছে সেটা তো দেখার দরকার নেই। মানুষ কত ত্রাণ পেল তার খতিয়ানটা মানুষের কাছে তুলে দিন, জনগণের কাছে তুলে দিন। আপনারা তো রাগ হচ্ছে কেন? কে গেছে না গেছে ভয় পেয়ে গেলেন নাকি নির্বাচনের আগে? মমতা ব্যানার্জি, পার্থ চট্টোপাধ্যায়, শেখ শাহজাহান এদের পাশে দাঁড়ানো পছন্দ করে। এইসব গরিব মানুষের পাশে দাঁড়ানো মমতা ব্যানার্জির কাজ এবং ক্যারেক্টারের মধ্যে পড়ে না। টালির বাড়িটা কোথায় গেল? গরিব মানুষ বলে বেড়াচ্ছেন। হরিশ মুখার্জি স্ট্রিটে আত্মীয় স্বজনদের যতগুলো প্রপার্টি আছে সেটা তো পাবলিকলি বলা উচিত। আর বলা উচিত যে টালির বাড়িটা কোথায় গেল, ওটা আছে কিনা আদৌ, সেটার এক্সিস্টেন্স আছে কিনা সেটা তো মানুষের কাছে বলা উচিত। বড় বড় কথা বলছেন, লজ্জা নেই কোনো? এত ভয় পাচ্ছে কেন কেন্দ্রীয় এজেন্সিগুলোকে? যদি সৎ সাহস থাকতো, বাঘ হতো, তো যাও, যে ফেস করো। একটা তো তিহার জেলে গড়াগড়ি খাচ্ছে ওই অনুব্রত, আর ওই শেখ শাহজাহান না, শেখ শাহজাহান না, ও আরো 10 বছর জেলে থাকবে। 10 বছর 137 কোটি টাকা দুর্নীতির কথা বলছি। 10 বছর শেখ শাহজাহান জেলে থাকবে, এটা হাইকোর্ট পাঠিয়েছে, এটা বুঝতে হবে। পিসি বাঁচানোর চেষ্টা করেছিল, পারেনি। 10 বছর ছোট ছোট শেখ শাহজাহানগুলো এলাকায় এলাকায় আছে, তো ওগুলোকে চিহ্নিত করা হচ্ছে, একটাকেও ছাড়া হবে না। ছোট ছোট শেখ শাহজাহান যেগুলো আছে, কলার ধরে ভেতরে ঢোকানো হবে। এরা আবার মানুষ, সারা পশ্চিম বাংলায় অত্যাচার করে বেরিয়েছে। বড় বড় কথা। এত যদি সাউথ থাকে, সিবিআই, ইডি, সিবিআই এসব নিয়ে যাও, গিয়ে সামনে ফেস করো। 2021 সালে যখন বিভিন্ন বিরোধী দলের নেতাদেরকে ফলস কেসের পর ফলস কেসে দিয়েছিল, কেমন লেগেছিল? কোর্ট মনিটরিং এ ইনভেস্টিগেশন চলছে, যাও কোর্টে, আদালতে যাও, ওখানে যাও, ফেস করো। বাঘ থেকে বেড়াল হয়ে বড় বড় কথা বলে বেড়াচ্ছে। সারা ভারতে 545টা সিটে, 543টা সিটে নির্বাচন হচ্ছে। 545টা লোকসভা সিট, 543টা নির্বাচন হচ্ছে। তৃণমূল কংগ্রেস 45টা সিটে আসন দিয়ে বড় বড় লেকচার মারলে হবে না। ওই MA BA LLB ডিগ্রি যাদের আছে তারা এই ধরনের কথা বলতে পারে, যারা আবার একসাথে করেছিল, আগে PhD লিখতো, এখন আর লেখে না। এ চিটিংবাজি মার্কা কথাবার্তা বলে কোনো লাভ নেই। ওই যে চুরি, পশ্চিমবাংলায় 11 সাল থেকে 24 সাল পর্যন্ত চুরি, ত্রিপল চুরি, খাদ্য চুরি। আজকে এই যে টাকা আপনি দিচ্ছেন আর রেশনের যে চালগুলো মেরে দিচ্ছেন, যদি রেশনের যে খাদ্য কেলেঙ্কারি, সেই দুর্নীতি না থাকতো, মানুষের কাছে তো আরও কিছু বেনিফিট দেওয়া যেত। যারা যে অর্থ আপনারা সরকারি প্রকল্পে পাচ্ছেন তার থেকে আরও বেশি পাওয়া যেত। চুরি যদি আটকাতো, মানুষকে ফ্রিতে খাওয়ানো যেত। টাকা, তৃণমূলকে ভোট দেওয়া মানে চুরির প্রশ্রয় দিয়ে দেওয়া।
এবং ওই পরিবার ছোট ছোট শাহজাহানগুলো তারা লুটপাট চালিয়ে যাবে। আর ওই পরিবারটা পশ্চিমবাংলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সরকার এই যে স্বাস্থ্যের যত প্রকল্প আছে সবটা ফ্রি করে দিতে পারে। তো স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছ মানুষকে, আর নিজের ট্রিটমেন্ট করাতে যাচ্ছ বিদেশে। যত প্রাইভেট হসপিটাল আছে সব খরচা তো মানুষের ইয়ে করে দিতে পারে। এই যে SSKM, RG কর, মানুষ গড়াগড়ি খায় যে রোগীগুলো যায়, ফ্রি করে দিতে পারে। তো আরও যে পশ্চিমবাংলার প্রকল্পগুলো আছে সব কটাকে ফ্রি করে দিতে পারে তো মানুষের জন্য। বড় বড় লেকচার মারলে হয় না। পশ্চিমবাংলার টাকা চুরি হচ্ছে, এবং এই টাকা যদি আমরা উদ্ধার করতে পারি সারা পশ্চিমবাংলার ইকোনমি বদলে যাবে। উনি বড় বড় কথা বলছেন, পশ্চিমবাংলায় যা ফেসিলিটি সরকার দিচ্ছে সেগুলো সব ফ্রি করে দিতে পারে। নিজে বিদেশে ট্রিটমেন্ট করাতে যায় কেন? চুরিটা বন্ধ হোক, চুরিটা বন্ধ হোক। যিনি 1000 টাকা পাচ্ছেন, যিনি 500 টাকা পাচ্ছেন, সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা চুরিটা বন্ধ হলে বুঝতে পারবে। তাই জন্য মানুষকে বলছি, চুরি বন্ধর বিরুদ্ধে ভোট দিন। চুরিটাকে বন্ধ করতে হবে, এর বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে ভোট দিন, চুরির বিরুদ্ধে ভোট দিন। চুরির বিরুদ্ধে ভোট দিলে পশ্চিমবাংলার ইকোনমি এমনিই বেড়ে যাবে। মানুষকে আর পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে যেতে হবে না, মানুষকে হাত পেতে ভিক্ষা চাইতে হবে না। একটা টাইম আসবে মানুষই বলবে যে না, আমরা সরকারি টাকা নেবো না, আমরা ফেরত দিয়ে দিচ্ছি। আরও গরিব মানুষ যারা আছেন, যারা পাচ্ছেন না, তাদের জন্য আমরা ছেড়ে দিচ্ছি। এই দিন পশ্চিমবাংলায় আমরা দেখতে কারণ চাই। উনি তো বলছেন যে 3000 কোটি টাকা, 3000 কোটির না জুমলা হচ্ছে। বিজেপির ক্ষমতা নেই তৃণমূলকে হারানোর, তাই 21 টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। উনি ওটা সারা ভারতবর্ষে হিসাব করছেন। পশ্চিমবাংলায় 3000 কোটি পাওয়া গেছে, এবং উনি খুব ভালো করে জানেন, বলছেন প্রধানমন্ত্রী না, নতুন না। ভারত এটা। উনি খুব ভালো করে জানেন এই 3000 কোটি টাকাটা পশ্চিমবাংলার চুরির থেকে প্রাইমা ফেসি বেরিয়েছে। এখন ভয়ে বলছেন যাতে করে কিনা ওনার নাম তো অলরেডি SSC প্রাইমারি স্ক্যামে চলে এসেছে, আরও কিছু না স্ক্যামে ওনার নাম চলে যায়। বড় বড় বাতেলা দিয়ে হবে না। মাফলার গেছে, হাওয়াই চটিও যাবে, বলছে কেন ওনাকে তো আর আটকে লাল রাখা চুল হয়েছে। কানে দুলো যাবে। বলছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে আটকে রাখা হচ্ছে। কিসে আটকে রাখা হচ্ছে? কোনো কিছু আটকে রাখা হচ্ছে না। মাফলার গেছে, লাল চুল কানে দুলো যাবে। আমরা সেটার জন্যই লড়াই করছি পশ্চিমবঙ্গে।